ভিডিওর শুরুতেই বলে দিই, এই ভিডিওটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আপলোড করব। আপনারা যারা যারা ক্যান্ডিডেট আছেন, যে কোনো ইন্টারভিউ দিয়ে বসে আছেন, আপনারা সেই ফেসবুক পেজের লিঙ্কে আপনার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ফেসবুক পেজে গিয়ে এই ভিডিওটা এমনভাবে মুখ্যমন্ত্রীকে, আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে আপনারা এমনভাবে শেয়ার করবেন যেন মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে। এটা হচ্ছে আওয়াজ আপনাদেরকে নিয়ে, আওয়াজ তোলা হচ্ছে এই ভিডিওতে। তো আপনারা যদি সহযোগিতা না করেন আমরা কিছুই করতে পারবো না, ঠিক আছে? তো এখানে একটা পেপারে কি বলা হয়েছে দেখো, নিয়োগসহ বহু সরকারি সিদ্ধান্ত হিমঘরে জমছে। অর্থাৎ ত্রিপুরার সরকারি চাকরি সহ নিয়োগসহ এবং বিভিন্ন সিদ্ধান্তগুলো সব কিছুই কিন্তু এখন বর্তমানে হিমঘরে জমছে। মানে এগুলো সবগুলো একদম স্তব্ধ হয়ে রয়েছে, এগুলোর কোনো এদিক সেদিক নেই। তো এরকম আমরা কয়েক বছরের মধ্যেই ত্রিপুরাতে আরও অনেক বহু সরকার গিয়েছে। মনে হয় না আপনারা কেউ এরকম কোনো দিন দেখেছেন যে চাকরির সংক্রান্ত নিয়োগ প্রকৃতি নিয়ে এরকম কোনো কিছু আপনারা দেখেছেন? হয়তো আমাদের মনে হয় না। ত্রিপুরাতে যেরকম অবস্থা চলছে, কোনো একজন ক্যান্ডিডেট শুধুমাত্র বয়সে কোনো একটা রিক্রুটমেন্ট দিতে পারছেন, বাকিরা আর দিতেই পারছেন না, কারণ একটা কমপ্লিট হতে হতে তার এইজ ওভার, আর কোনো চান্সই পাচ্ছেন না দেওয়ার। আর জেনারেলদের কথা তো বলেই লাভ নেই। SC STরা না হয় দিতে পারে, তাদের 5 বছর ছাড় দেওয়া হয়। তো এরকম কোনো দিন হয়তো আপনারা দেখেননি। এখানে কী কী বলা হয়েছে সবগুলো আমি বলছি। এখানে বলা হয়েছে ত্রিপুরাতে যতগুলো সিদ্ধান্ত, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার চাকরি সংক্রান্ত যেগুলো রয়েছে সব কিছুই কিন্তু হিমঘরে জমছে। এগুলোর কোনো নড়াচড়া নেই এবং বহু সিদ্ধান্ত সব কিছুই স্তব্ধ। তো আমরা রিকোয়েস্ট করবো এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে, ডক্টর মান সাহার কাছে, যেন ত্রিপুরাতে যেমন ত্রিপুরা ফায়ার সার্ভিস হোক, ত্রিপুরা জেল পুলিশ হোক, ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ হোক, JRPT গ্রুপ ডি হোক, যতগুলো নিয়োগ প্রক্রিয়া রয়েছে সবগুলোর জন্য আপনারা যত শীঘ্রই পারেন, যত শীঘ্রই সম্ভব হয় এগুলোর জন্য আপনারা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেন। এরকম ছেলে মেয়েদের সাথে এরকম খেলা করাও ঠিক না স্যার, এরকম খেলা করা ঠিক না। কেন ঠিক না? কারণ বয়স কিন্তু থেমে থাকে না। আপনারা যদি একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে করতে 2 বছর থেকে 3 বছর লেগে যায়, তাহলে তারা আর বাকি ইন্টারভিউগুলো কবে দেবে তারা? এটা প্লিজ আপনারা একটু এগুলোর দিকে চিন্তা করবেন। আর যেগুলো পেন্ডিং রয়েছে, ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ, JRPT গ্রুপ ডি, যতগুলো পেন্ডিং রয়েছে সবগুলো যত দ্রুত সম্ভব আপনারা যেন এগুলোর দিকে নজর দেন এবং এগুলোর জন্য কমপ্লিট করা হয়। এটাই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। শুধু আমি তাদের হয়ে রিকোয়েস্ট করছি, যারা ত্রিপুরাতে এরকম ক্যান্ডিডেট আপনাদের দিকে তাকিয়ে রয়েছেন, তাদের হয়ে আপনাদের কাছে অনুরোধ করছি। এখন ভিডিও যারা দেখছেন, আপনাদের কাজ হচ্ছে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেওয়া এবং ফেসবুকে বেশি করে শেয়ার করে দেওয়া, এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর মান সাহাজিকে ট্যাগ করে ভিডিওটা শেয়ার করে দেওয়া, যেন তাদের নজরে ভিডিওটা যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।